নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আশা করি সকলে খুব ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি ভিন্ন স্বাদের আকর্ষণীয় রান্না নিয়ে। বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আজকের দুর্দান্ত স্বাদের চিকেনের এই আইটেমটি। তো বন্ধুরা, দেরি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা একটি সিকের মধ্যে গোটা গোটা পেঁয়াজ, রসুন, লঙ্কা ও টমেটো গেঁথে নিচ্ছি। আজকের এই রান্নাটা যেমন মজাদার তেমনই টেস্টি, আর রয়েছে একটি ভিন্ন স্বাদও। সমস্ত কিছু গেঁথে নেওয়ার পরে গ্যাসের ওভেনে আমরা এরপর দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে রোস্ট হয়ে যায়। এই রান্নাটার মধ্যে একটা দারুণ সুন্দর স্মোকি ফ্লেভার আসবে, যা আপনার রান্নাটাকে অন্য দিনের তুলনায় আরও বেশি সুস্বাদু করে তুলবে। এখানে আমরা শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা দুটো লঙ্কাই ইউজ করছি। এই রান্নাটা একটু ঝালঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন, কথা বলতে বলতে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। ওগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে, আমরা চিকেনটাকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। এখানে দিয়েছি কিছুটা পরিমাণে তেল, হলুদ গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো। খুব ভালোভাবে এরপর সমস্ত উপকরণ চিকেনের গায়ে মাখিয়ে বেশ খানিকক্ষণ রেস্টে রেখে দেব। তারপর এদিকে পেঁয়াজ ও টমেটো এবং বাদবাকি জিনিসগুলো ঠান্ডা হয়ে গেছে। এরপর ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নেব, কারণ এগুলো এরপর গ্রাইন্ডারে দেব পেস্ট করার জন্যে। এইগুলো কিন্তু আমরা কাঁচা মশলা হিসেবে ব্যবহার করে চিকেন রান্না অবশ্যই করে খেয়েছি, তবে ওই একই উপকরণ একটু এইভাবে পুড়িয়ে নিয়ে তৈরি করে দেখবেন, স্বাদ অবশ্যই একটু বদলাবে এবং নিত্য নতুন হয়ে উঠবে। সমস্ত পোড়া উপকরণগুলোকে পেস্ট করে নিলাম। অন্যদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। ম্যারিনেট করা চিকেনগুলো কিছুক্ষণ হালকা আঁচে ভাজা ভাজা করে নিয়ে তুলে রাখছি এরপর একটি পাত্রে। তবে হ্যাঁ, অবশ্যই এটা মনে রাখবেন যাতে খুব বেশি ভাজা না হয়, কারণ খুব বেশি ভাজা হলে চিকেনগুলো একটু রাবারি খেতে হবে। তাই হালকা একটু ভেজে নিয়ে তুলে রাখবেন। ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, গোটা গরম মশলা, তেজপাতা ও শুকনো লঙ্কা। দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা এবং সমস্ত রকম পোড়া মশলাগুলো যে পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটাও এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা খুব ভালোভাবে এরপর কষিয়ে নেব এবং এর মধ্যে অবশ্যই অ্যাড করব কিছু গুঁড়ো উপকরণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো আর 2-4 দানা চিনি, যাতে খুব সুন্দর টেস্টের একটি ব্যালেন্স তৈরি হয়। ভালোভাবে মশলা এরপর কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। ভালোভাবে যখন তেল ছেড়ে আসবে, মশলা ধোয়া জল আমরা এখানে দিয়ে দিচ্ছি, কারণ এতে টেস্ট কিন্তু আরও বহুগুণ বৃদ্ধি পাবে। মশলা ভালোভাবে কষে উঠলে এরপর আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে। চিকেন দিয়ে এরপর বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। চিকেনের সাথেও মশলা খুব সুন্দর কষে উঠেছে। যেহেতু এগুলো পোড়ানো ছিল, তাই খুব বেশি কষানোর প্রয়োজনও পড়বে না, কারণ কাঁচা ভাবটা পোড়ানোর সময়ই চলে গেছে। মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঢাকা দিয়ে এরপর রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকা খুলে দিয়ে দিয়েছি গোটা কাঁচা লঙ্কা ও লবণ। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। ঢাকনা খোলার পর দেখুন কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে এবং আলু ও মাংস দুই সেদ্ধ হয়ে গেছে। এরপর একটি পাত্রে গরম গরম সার্ভ করে নেব, আর ওপর দিয়ে দিয়ে দেবো এক টুকরো বাটার, যাতে এর টেস্ট আরও একটু বৃদ্ধি পায়। এটা রুটি পরোটার সাথে যেমন ভালো লাগবে, গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাতের সাথেও কিন্তু জমে যাবে। তাই বন্ধুরা, দেরি না করে অতি অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। সকলকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের পাশে থাকার জন্যে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।